মৌলানা ভাসানীকে জাতীয়ভাবে মূল্যায়ন করা হচ্ছে না, তাকে একটা বিস্মরণের গহ্বরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, ইতিহাস থেকে মুছে দেওয়ার মতো। যে বইটির নাম বলা হলো মৌলানা ভাসানী ও বেহাত বিপ্লব, এই বইটি দৃষ্টি আকর্ষণ করেছে বিদগ্ধ এদের বিচারকদের। এটা আমার খুব খুশির বিষয় আর কি। আমার এই বইটা লেখার বোধহয় সার্থক হলো। আমি অনেক কাল ধরে ধরেন বহুদিন ধরে চিন্তা করছিলাম এরকম একটা বই লিখব এই কারণে যে বাংলাদেশে এটারও অনুপ্রেরণার বিষয় ছিল প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী। ইনি 1969 নিয়ে অনেকগুলো লেখা লিখেছেন এবং তাতে দেখিয়েছেন যে 1969 কী করে অন্যান্য বছর থেকে আলাদা ছিল এবং আমাদের রাজনৈতিক ইতিহাসে একটি তাৎপর্যময় বছর ছিল। তো সেই থেকে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে একেবারে রণাঙ্গনে জীবন বাজি রেখে যুদ্ধ করা এবং পাকিস্তানিদের হাতে ধরা পড়া মুক্তিযোদ্ধাদের একজন হিসাবে আমি সেই সময়কাল 69, 70 এবং 71কে যেভাবে দেখেছি এবং মৌলানা ভাসানীর জীবন ইতিহাসকে যেভাবে আমি অধ্যয়ন করেছি, তাতে আমার কাছে মনে হয়েছিল যে এদেশে একটা রূপান্তর করতে পারত, ওই সময়কালে একটা বিপ্লব হতে পারত, একটা সামাজিক রূপান্তর হতে পারত। সেই মোক্ষম সুযোগটা আমাদের হাতছাড়া হয়েছে এবং সেই থেকে বেহাত বিপ্লব শব্দটা আমি ওখানে ব্যবহার করেছি। এবং আরেকটা বিষয় আমি তখন মনে করতাম যে মৌলানা ভাসানীকে জাতীয়ভাবে মূল্যায়ন করা হচ্ছে না। তার যে ভূমিকা, যে বিশাল ভূমিকা তার শৈশব থেকে শুরু করে বাংলা এবং আসামে, সেই জাতীয় পর্যায়ের যে আন্দোলনে সংগ্রামে, বাংলাদেশের এই আন্দোলনে, পাকিস্তানের আন্দোলনে এমন একটা আন্দোলন নাই যেখানে মৌলানা ভাসানীর ভূমিকা ছিল না। কিন্তু সেই লোকটিকে আমি যখন এটা লিখছিলাম তখন দেখছিলাম যে তাকে একটা বিস্মরণের গহ্বরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, একটা ইতিহাস থেকে মুছে দেওয়ার মতো ব্যবস্থা হয়েছে। পাঠ্যপুস্তকে তার নাম ছিল না, সেটাও তাকে তুলে দেওয়া হয়েছিল। তার নামে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান থেকে নাম মুছে অন্য নামকরণ করা হয়েছে। তো সেই থেকে আমি তাগিদটা বোধ করেছিলাম। আমি আজকে মনে করি বণিক বার্তার এই আহ্বানের পর যে আমার লেখাটা সার্থক হয়েছে। যারা এরকম একটা অনুভূতি আমাকে দিলেন তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ।